এরপর 27 দাগের প্রশ্নটি হলো মূল বিন্দু থেকে যে বিন্দুটি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বক্রটির উপর সব থেকে কাছে সেটি হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি। এখানে একটি কার্ভ দেওয়া আছে, এই কার্ভের উপর আমাকে একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে পয়েন্টটি অরিজিনের সব থেকে কাছে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমে এই কার্ভের উপর একটি বিন্দু ধরে নেব এক্স কমা ওয়াই। আমরা জানি মূল বিন্দু অর্থাৎ অরিজিনের স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমরা এই 0,0 এবং এক্স কমা ওয়াই বিন্দুর মধ্যে দূরত্ব বার করব। তারপর সেই দূরত্বের মিনিমাম ভ্যালু কোন মানের জন্য হবে সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে চরম অবম বা বলতে পারো ম্যাক্সিমাম মিনিমাম অধ্যায়ের প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমেই আমরা এই কার্ভটির নাম দিলাম 1 নম্বর। তারপর ধরে নিচ্ছি যে ধরি বিন্দুটি হলো এক্স কমা ওয়াই, অর্থাৎ এই 1 নং বক্রের উপর অবস্থিত বিন্দুটি হলো এক্স কমা ওয়াই। আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, তাহলে আমরা লিখছি মূল বিন্দু 0, 0 থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে জেড, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারবো যে জেড ইকুয়াল টু হচ্ছে 0, 0 এবং এক্স কমা ওয়াই বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে জেড ইকুয়াল টু লিখবো রুট এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফলের স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফলের স্কোয়ার, অর্থাৎ আমরা লিখবো ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। তোমরা জানো বা তোমরা মনে রাখবে যে চরম অবম মান নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি রুট পাও তাহলে সবার প্রথমে সেটিকে রুটটিকে উভয় পক্ষকে বর্গ করে তুলে দেবে। তাহলে আমরা যদি এক্ষেত্রে উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো ইমপ্লাইজ জেড স্কোয়ার ইকুয়াল টু রুটটা উঠে যাবে এবং ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর কি করবে, এরপর দেখো এখানে আমরা দুটো চলরাশি পেয়েছি, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। তোমরা দুটো চলরাশি দিয়ে চরম অবম মান নির্ণয় করতে শেখোনি, তাই এই দুটো চলরাশির মধ্য থেকে যে কোনো একটিকে পরিবর্তন করে অন্যটিতে নিয়ে যেতে হবে। এই পরিবর্তনটি তোমরা করবে কি করে, গিভিন যে ইকুয়েশন আছে সেটা থেকে। দেখো এই গিভিন ইকুয়েশন থেকে আমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 1/x। তাহলে এই ওয়াই স্কোয়ারের পরিবর্তে যদি আমি 1/x বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখবো নেক্সট লাইনে দিস ইমপ্লাইজ বা ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিচ্ছি 1/x। তাহলে দেখো এখন জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x পেলাম। এটা একটি মাত্র চলরাশি দিয়ে আছে যেটা হচ্ছে এক্স। এরপর আমরা কি করব, এরপর এইখন জেড স্কোয়ারের ডেরিভেটিভ করব। তাহলে আমরা লিখছি অতএব ডিডিএক্স অফ জেড স্কোয়ার। তোমরা মনে রাখবে যে চরম অবম মান নির্ণয়ের ক্ষেত্রে বামপক্ষের রাশিটির কখনো সম্পূর্ণ ডেরিভেটিভ করবে না, অর্থাৎ বামপক্ষে যে জেড স্কোয়ার আছে এর সম্পূর্ণ ডেরিভেটিভ আমরা করব না। আমরা শুধু লিখে দেবো যে ডিডিএক্স অফ জেড স্কোয়ার, মানে ডিডিএক্স অফ জেড স্কোয়ার এটাকে পরের লাইনে আমরা 2z ইন্টু ডিজেড বাই ডিএক্স কখনোই লিখবো না, অর্থাৎ ডান পক্ষে যে রাশিটি থাকবে তার সম্পূর্ণ ডেরিভেটিভ আমরা কখনোই করবো না। তাহলে নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু আমরা জেড স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে দেখো এক্স স্কোয়ারকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে লিখবো 2x। এবার দেখো হচ্ছে প্লাস 1/x। এবার দেখো 1/x এর ডেরিভেটিভ কত জানি, 1/x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস 1/x স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাসে আমরা পাবো হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। আমরা জানি যে ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য, অর্থাৎ ফর মিনিমাম বা ম্যাক্সিমামও লিখতে পারি, কারণ যেহেতু এখানে মিনিমাম ভ্যালুর জন্য আমরা অঙ্কটি করছি তার জন্য আমরা লিখব ফর মিনিমাম ডিডিএক্স অফ জেড স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ পাবো সেটার মান আমরা শূন্য করব। তাহলে নেক্সট পেজে আমরা লিখবো কি না 2x মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখছি ইমপ্লাইজ 2x মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। নেক্সট লাইনে লিখছি ইমপ্লাইজ 2x ইকুয়াল টু হবে দেখো 1/x স্কোয়ার। দেখো এবার যদি আমরা কোনাকুনি গুণ করি অর্থাৎ আমরা পাবো দিস ইমপ্লাইজ x কিউব ইকুয়াল টু 1/2 অর্থাৎ হাফ। এখান থেকে আমরা লিখবো ইমপ্লাইজ x ইকুয়াল টু হাফ টু দি বার, এদিকে যেহেতু পূর্ণ সংখ্যা 3 আছে, 3টা যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে সেটা পাওয়ারে 1/, হিসাবে বসে, অর্থাৎ 1/3 হিসাবে বসবে। তাহলে আমরা লিখবো x ইকুয়াল টু হাফ টু দি বার 1/3। তাহলে আমরা x এর মান এখানে পেলাম। এবার দেখো আমরা জানি হাফ
কে আমরা লিখতে পারি কি সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার -1 ইন্টু 1/3, এটা ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার -1/3। তাহলে ফাইনালি আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1/3। তাহলে আমরা এখানে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা y এর মান নির্ণয় করব। দেখো ফ্রম 1 অর্থাৎ যে গিভেন ইকুয়েশন দেওয়া আছে সেটা হলো x² ইকুয়াল টু 1। এখানে আমরা x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1/3 বসিয়ে দেবো। তাহলে আমরা পরের লাইনে লিখবো ইমপ্লাইজ x এর মান বসিয়ে দিলাম 2 টু দি পাওয়ার -1/3 ইন্টু হচ্ছে y² ইকুয়াল টু 1। দেখো এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ y² ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার -1/3, এটা মানে সূচকের নিয়মে হবে 2 টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো আমরা y² এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো নেক্সট লাইনে যে ইমপ্লাইজ y² ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমরা লিখবো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার হচ্ছে এই দুইটি বাঁ দিক থেকে ডান দিকে গেলে হবে 1/2, পাওয়ারে বসবে এটা। তাহলে পাওয়ারে লিখলাম 1/2। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, যদি আমরা পাওয়ার দুটো গুণ করি তাহলে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6। তাহলে আমরা y এর মানও পেয়ে গেলাম। এবার তোমরা জানো যে চরম অবম মানের ক্ষেত্রে তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হয়। সেকেন্ড ডেরিভেটিভ মানে এখানে d2/dx2 অফ z² নির্ণয় করতে হয় এবং সেখানে এই যে x এবং y এর মানগুলো বসাতে হয়, বসিয়ে দেখতে হয় যে কোন মানের জন্য আমরা চরম এবং অবম মান পাচ্ছি। কিন্তু এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করে টেস্ট করব না। কেন টেস্ট করব না? কারণ হচ্ছে আমরা এখানে x এবং y এর একটি করেই মান পেয়েছি। যেসব ক্ষেত্রে x এবং y এর অনেকগুলো মান পাবো সেসব ক্ষেত্রে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করে টেস্ট করবো, কারণ অনেকগুলো মান পেয়েছি, কোন মানের জন্য চরম কোন মানের জন্য অবম হবে সেটা টেস্ট করতে হবে। কিন্তু এখানে আমরা যেহেতু একটি মান পেয়েছি এবং আমাদের যে অপশনগুলো আছে সেগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে সেখানে কোনোটিই নয়, এই উত্তরটি কিন্তু নেই। তাই এখানে x এর মান এটাই হবে এবং y এর মান যেটা পেয়েছি সেটাই হবে, অর্থাৎ x এবং y এর এই মানের জন্যই z এর মান মিনিমাম হবে। তাহলে লিখে দেবো যে অতএব বিন্দুটি ধরেছিলাম আমরা x, y। আমরা যদি x আর y এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু x এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার -1/3, y এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সি।